মটরশুঁটি কচুরি পুরটা করে পুর হয়ে গেছে? হ্যাঁ, পুর এবার হয়ে গেছে। কচুরি হবে? এবার কচুরি হবে, ঠিক ময়দা আছে, মাখা হবে। দেখা যাক কেমন টেস্টি হয়। তরকারি হয়েছে দেখি। আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, বাহ টেস্টি হবে। চলো দেখা যাক। কচুরি করার জন্য লেচি রেডি এবং মা বেলছে, আর আমি তার সাথে একটু ভাজছিলাম। মাকে বলছিলাম তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। তো আমাদের মটরশুঁটির কচুরি আর তার সাথে আলু ফুলকপির তরকারি, এবং রাতে ডিনারে ছিল পনির। দিদি বলল পনিরটা একটু তুই কর, তোর হাতের পনির খেতে আমার ভালো লাগে। ইচ্ছা করছিল না, তাও ভাবলাম দিদি যখন বলেছে করি। তো পনিরগুলোকে কেটে নুন জলে ভিজিয়ে রাখছিলাম, নয়তো পনিরের ভেতরে নুনটা খুব ভালো মতো ঢোকে না। তো এই নুন জলে মোটামুটি পনিরটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো, তারপর আমরা রান্না শুরু করব। কড়াইয়ে তেলটা গরম করে পনিরগুলো ভেজে নেব, একদমই হালকা করে ভেজে নেব, কারণ পনিরটা একটু দেখতে হোয়াইট কালারই হবে। তো একটু ভাজাটা করা হয়ে গেলে সেক্ষেত্রে অতটা সাদা ভাবটা আসে না। জাস্ট একদম কাঁচা দেবো না, জাস্ট একটু ওই জন্য তেলে একটু ফ্রাই করে নেব, আর কিছুই না। দেন পনিরগুলো তুলে নিয়ে এখানে একটু জিরে ফোড়ন দিয়েছি আমি। তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতেই পারো। তার মধ্যে কাজু বাটা, পোস্ত বাটা, চালমগজ বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে দেন জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। সাথে নুন আর চিনি স্বাদ মতো। আমি হলুদ ইউজ করিনি, কারণ আমার বাড়িতে সাদা পনিরই খেতে সবাই ভালোবাসে। তার সাথে ছিল গরম গরম মটরশুঁটির কচুরি আর আলু ফুলকপির তরকারি এবং পনির। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। কেমন লাগলো?